উপহাস পক্ষে অবস্থান করছি। মানুষের আচরণে পরিবর্তন আসছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর জরিপে দেখা গেছে সতর্কবার্তা দেখেও 80% ধূমপায়ী তাদের অভ্যাস পরিবর্তন করে না। অর্থাৎ বার্তা আছে কিন্তু প্রভাব নেই। সরকার একদিকে বলে ধূমপান ক্ষতিকর, আবার অন্যদিকে তামাক বা অ্যালকোহল বিক্রি করে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। তাহলে এই দ্বিমুখী নীতি সতর্কবার্তাকে উপহাস করছে। মাননীয় মডারেটর, সতর্কবার্তা ছোট ও নিরানন্দে লেখা হয়, কিন্তু মোড়কের রং, ডিজাইন ও লোগো এত আকর্ষণীয় যে মানুষ সতর্কবার্তাটি চোখেই পড়ে না। তাহলে কেন এটি উপহাসের বিষয় হয়ে উঠবে না প্রতিপক্ষ? যারা মাদক সেবন করে তারা তো জানেই যে এগুলো ক্ষতিকর, তাই স্বাস্থ্যহানিকর লেখা থাকা সত্ত্বেও তারা নিষ্ফল চেষ্টা করে। তারা এটাকে থামানোর কোনো প্রচেষ্টাই করে না। সতর্কবাণী তখনই উপকারী যদি সেটা পণ্যটাকে বাজার থেকে সরায়। মাদক ও তামাকজাত দ্রব্যে যারা আসক্ত তাদের উপর শুধুমাত্র একটি লেখা সতর্কবাণীর কোনো প্রভাবই পড়ে না, কারণ আসক্তি একটি মানসিক ও শারীরিক সমস্যা। তাই প্যাকেটের গায়ে সতর্কবাণী দিয়ে এক চুলো লাভ হয় না। আচ্ছা বিজ্ঞ প্রতিপক্ষ, যারা মাদক সেবন করে তারা কি এই বিষয়টি সম্পর্কে ধারণা রাখে না? অবশ্যই রাখে। তাই সেই সতর্কবাণী কোনো দিনই তাদের কোনো সহায়তা করতে পারে না। বাংলাদেশের ঢাকা ও বড় শহরগুলোর স্ট্রিট চিলড্রেনের মধ্যে মাদকের ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। একটি রিপোর্ট বলছে যে প্রায় 68% স্ট্রিট চিলড্রেন মাদকাসক্ত, আর এনার্জিগুলোর মধ্যে প্রকৃত সংখ্যা 70%-এরও বেশি। ব্যবহার করা শুরু হয় প্রায় 8 থেকে 10 বছরের বয়সে। ধূমপান, ক্যানাবিস, স্পিকিং ইত্যাদি তো সাধারণ, তাহলে কেন সতর্কবার্তা তাদের থামাতে পারছে না? যখন মোড়কের ডিজাইন রঙিন ও আকর্ষণীয় হয় তখন সতর্কবার্তার ক্ষুদ্র অক্ষরগুলো মানুষ আসলেই পড়ে নাকি উপেক্ষা করে? যারা নিয়মিত মাদক গ্রহণ করছে তারা কি এই সতর্কবার্তাগুলো দেখে? কখনো থেমেছে? না, থামেনি। প্রতিপক্ষ, সতর্কবার্তা কি মানুষের মন বদলায় নাকি কেবল কোম্পানির মুখ রক্ষা করে? 2024 সালে বাংলাদেশে ভ্যাপ ও সিগারেটের ব্যবহার 12% বেড়েছে। তথ্যসূত্র জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল। বিজ্ঞ প্রতিপক্ষ, যদি আজ প্যাকেটের উপরে এসব লেখা থাকার সত্ত্বেও মানুষ ব্যবহার করে, তাহলে তাহলে কেন তারা নিজেদের বিবেককে জাগাতে পারছে না? WHO রিপোর্টে বলা হয়েছে বিশ্বে প্রতি 10 জন ধূমপায়ী তরুণদের মধ্যে 8 জন সতর্কবার্তা পড়ে না, কারণ তারা এগুলোকে ওভার রিয়াকশন মনে করে। ফলে সতর্কবার্তা আজ বাস্তবের বদলে রসিকতার বিষয় হয়ে গেছে। তাই আমরা বলছি শুধু সতর্কবার্তা নয়, প্রয়োজন কঠোর ব্যবস্থা। তাই আমরা জোর দিয়ে বলছি, যে সমাজে মৃত্যু বিক্রি হয় রঙিন মোড়কে আর জীবনে সতর্কতা লেখা থাকে ছোট অক্ষরে, সেখানে সেই লেখা আসলে নির্মম উপহাস। ধন্যবাদ। মাধুশ্রীকে অসংখ্য ধন্যবাদ। সে আজকে আমাদের বুঝিয়ে গেল যে আসলে মোড়ক কি খুব